আজ নরওয়েতে শুরু হলো আর একটা নতুন দিন। গতকালের তুলনায় আজ আকাশটা অনেক বেশি পরিষ্কার। চারপাশটা যেন আরও সুন্দর করে ধরা দিচ্ছে নিজেকে। সকালে বাইরে বের হতেই দেখলাম লোকজন খুবই ব্যস্ত। কেউ নিজের বাড়ির সামনে জমে থাকা ভারী বরফ পরিষ্কার করছে, কেউ আবার গাড়ির উপরে জমে থাকা বরফ সরাতে ব্যস্ত। এখানকার জীবনটা সত্যিই আলাদা। বরফই যেন তাদের নিত্যদিনের সঙ্গী। আজ বাইরে বের হওয়ার একটা বড় কারণ ছিল বাইরের ভিউটা। আজ পাহাড়, সমুদ্র আর আকাশ সব কিছু আরও বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। এই ঠান্ডার মাঝেও প্রকৃতি কি অসাধারণভাবে নিজেকে সাজিয়ে রেখেছে। আমি একা একা হাঁটলাম, চারপাশে শুধু বরফ, নীরবতা আর নিজের চিন্তা। এই একাকিত্বটা কিন্তু একদম খারাপ না, বরং নিজের সাথে কথা বলার, নিজের জীবন নিয়ে ভাবার একটা সুযোগ। হাঁটতে হাঁটতে জীবন নিয়ে অনেক কিছু ভাবলাম। কত দূর এসেছি, কত কিছু এখনো বাকি। জীবন কখনো সহজ না, কিন্তু পজিটিভ থাকাটাই আসল শক্তি। এই বরফে ঢাকা রাস্তাগুলো আমাকে মনে করিয়ে দেয় জীবনেও অনেক সময় ভারী পরিস্থিতি আসে, কিন্তু ঠিক যেমন মানুষ প্রতিদিন বরফ পরিষ্কার করে আবার চলার পথ বানায়, আমাদেরও তেমনি নিজের জীবন থেকে নেগেটিভ চিন্তাগুলো সরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। হাঁটার শেষে আবার চোখে পড়ে সেই চিরচেনা দৃশ্য, সমুদ্র, বরফে ঢাকা পাহাড় আর ছোট ছোট ঘরগুলো, যেন কোনো রূপকথার গল্প থেকে বেরিয়ে এসেছে। রাস্তা, পাহাড়, বাড়িঘর, সব জায়গায় শুধু বরফ আর বরফ। তবুও এই ঠান্ডার মাঝে নরওয়ের সৌন্দর্য আলাদা করে মন ছুঁয়ে যাচ্ছে। এই ছিল আমার আজকের দিন। নরওয়ে আজ আবার মনে করিয়ে দিল, সে যতই কঠিন হোক, সৌন্দর্য ঠিকই তার পথ খুঁজে নেয়। পার্ট 9 এখানেই শেষ। পার্ট 10 খুব শিগগিরই আসছে। আরও হাঁটা, আরও নীরবতা, আরও নিজের সাথে কথা বলার গল্প নিয়ে। এই জায়গাগুলো শুধু চোখে দেখার জন্য নয়, এগুলো অনুভব করার জন্য। যেখানে প্রকৃতি শেখায় ধৈর্য, নীরবতা শেখায় গভীরতা, আর একাকিত্ব শেখায় নিজের মূল্য বুঝতে। বরফে ঢাকা এই রাস্তার মতোই জীবন, ঠান্ডা, কঠিন, কিন্তু অসাধারণ সুন্দর যদি আমরা থেমে থাকতে জানি। তাই যত দূরই যান, যতই একা হাঁটুন না কেন, নিজের উপর বিশ্বাস রাখুন, পজিটিভ থাকুন, নিজের স্বপ্নের পথে এগিয়ে যান। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্পে, নতুন দিনে, নতুন নরওয়েতে। সেই পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।